সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু ইউসুফের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। মোহাম্মদপুর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তাসাদ্দুক হোসেন দুলুর একক চিত্রকলা প্রদর্শনী বিয়ন্ড দ্য ইনসিগনিফিক্যান্ট। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 6 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2018। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী এবং মেলার সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে দেখবেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ধারাবাহিক নাটক গল্পগুলো আমাদের। তুমি না বললা গতকালকে যে আমরা বাকি কথাটা সামনাসামনি বলবো? আমার আজকে এক্সাম আছে, আমি আজকে আসতে পারবো না। আমি যেদিন তোমার সাথে কথা বলবো সেদিন যেই তোমাকে ফোন করে আসতে বলবো। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, আমার ইম্পর্টেন্ট এক্সাম বাদ দিয়ে, এক্সামের পড়া বাদ দিয়ে আমি তোমার ওসব আলতু ফালতু কথা শুনতে আসতে পারবো না। রাত 9টায় প্রচার হবে একক নাটক তোমার আমার রং। দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করিয়ে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে সে বনের ভেতর দিয়ে আমাকে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা 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 করে হাসে। কি মনে করে সেই বাজির খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় আমার মুখের দিকে কেমন করে যেন একটু তাকালে। রাত 11:30টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইড। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। পিএইচপি কোরআনের আলো যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর এনটিভিতে হচ্ছে এবং গত 10 বছর ধরে হয়ে আসছে, এবং যেটা প্রবর্তক মানে মিডিয়াতে এই ধরনের একটা রিয়েলিটি শো ধরনের একটা অনুষ্ঠান আপনারাই প্রথম আয়োজন করেছেন, সেই প্রোগ্রামটা নিয়ে একটু প্রথমেই শুনতে চাচ্ছি। আসলে বাংলাদেশে আমরা রিয়েলিটি শো বলতে অন্য কোনো প্রোগ্রামগুলোকে আমরা বোঝাতাম। ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক সঙ্গীত প্লাস কোরআন তেলাওয়াত নিয়ে কোনো রিয়েলিটি শো কেউ চিন্তা করেনি এবং আমাদের দেশের মিডিয়াতে কখনই হয়নি। তো এই প্রোগ্রামটি মিডিয়ার বাহিরে 2005-এ আমরা শুরু করি এবং 2009-এ এটা প্রথম আমরা মিডিয়াতে শুরু করি। এটা শুধুমাত্র হাফেজদের কল্যাণে। কোরআনের হাফেজ যারা তারা কিন্তু অত্যন্ত মেধাবী এবং অনেক মেধার অধিকারী। তাদের মেধাগুলো যাচাই করে আমরা সারা বাংলাদেশের 64টি জেলা থেকে তাদেরকে বাছাই করে কয়েকটা ধাপে তাদেরকে ঢাকায় এনে তারপরে ট্রেন আপ করে মূলত এই প্রোগ্রামটি যখন শুরু করি এই মেইন প্রোগ্রামের জন্য 36 জনকে আমরা নির্বাচিত করি। এই 36 জন প্রতিযোগীকে আবার 6টি-7টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দল প্রতিদিন পারফরমেন্স করে এইভাবে করে রমজানের পহেলা রমজান থেকে 27শে রমজান পর্যন্ত ইফতারের পূর্বে এই প্রোগ্রামটি প্রচারিত হয়। আগামীকাল 6 জানুয়ারি পিএইচপি কোরআনের আলো ইসলামিক অনুষ্ঠানটির 10 বছর পূর্তি হতে চলেছে এবং সেই সাথে আবারও সেই প্রোগ্রামটি নতুন করে আপনারা শুরু করতে যাচ্ছেন। নতুন করে কি পরিকল্পনা এতে আরো বেশি করে যোগ করলেন বা আর কি করতে চান? আমি প্রথমেই আল্লাহর শুকর আদায় করছি যে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা উপহার দিতে পেরেছি। আর এই প্রোগ্রামটির 10 বছর পূর্তি, এটা অনেক বড় একটি আনন্দ এবং সম্মানিত শিক্ষক তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। তাদের অনেক সহযোগিতা রয়েছে
এবং তাদের সহযোগিতার জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি এবং যার কারণে আমাদের দেশের ছেলেগুলো আন্তর্জাতিক অঙ্গনে খুব ভালো করতেছে এবং শুধু ভালোই করতেছে না, তারা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হচ্ছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। যেমন আন্তর্জাতিক অঙ্গনে, যেমন মক্কাতে, এখানে আন্তর্জাতিক কম্পিটিশনগুলোতে 70-75টি রাষ্ট্র এখানে আপনার অংশগ্রহণ করতেছে এবং এদের প্রত্যেকের ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যারাবিক। এবং আপনি জানেন যে কোরআনুল কারীম নাজিল হয়েছে মক্কাতে এবং আমরা যারা হজে যাচ্ছি, আমরা যারা ওই হারাম শরীফের ইমাম সাহেবদের পেছনে নামাজ আদায় করতেছি, আমরা অনেকেই খুব তাদের জন্য দোয়া করি এবং আমরা খুব প্রশংসা করি যে হারাম শরীফের ইমাম সাহেবের এত চমৎকার তেলাওয়াত। তো আলহামদুলিল্লাহ, আপনি জেনে খুশি হবেন যে আমাদের দেশের ছেলেরা ওই হারামায়ন শরীফের আন্তর্জাতিক কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা পুরস্কার তারা ছিনিয়ে আনতেছে এবং পুরস্কার তুলে দিচ্ছে কিন্তু ওই হারামায়ন শরীফের ইমাম সাহেবরা, ওইখানকার ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা, সরকারের প্রধান যারা, তারা থেকে পুরস্কার দিচ্ছে। এবং মজার ব্যাপার হলো, কোনো একটি সময় তারা বাংলাদেশকে ব্যঙ্গ করে বলতো যে বাঙালি বাঙালি, এরা তেলাওয়াতও জানে না, ভাষাও জানে না, বুঝে না। এখন তারা আশ্চর্য হয়ে যাচ্ছে। আমি মনে করি যে এদের এখন যে অনুভূতি, যে তারা অনেকটা অনুতপ্ত যে আসলে এদের ব্যাপারে যে মন্তব্য করা হয়েছিল, কেন তাদের চোখে আঙ্গুল দিয়ে কিন্তু আমরা এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কারটা নিয়ে আসতেছি। আরও আমাদের জন্য আনন্দের বিষয় হলো যে সেখানে অন্য রাষ্ট্রের প্রতিযোগী যারা, তারা এসে জিজ্ঞাসা করে যে বাংলাদেশের কোনো হাফেজ আছে কিনা বা বাংলাদেশের কোনো প্রতিযোগী আছে কিনা। মানে জিজ্ঞেস করার কারণ হলো, যদি ওরা থাকে তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টার একটা আমরা পাবো না। এটা অনেক বড় অর্জন। তো সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা অনেক, যে আমরা এখান থেকে তাদেরকে যেভাবে করে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এই যে বিশাল একটা স্টেজ, এটা বিশ্বের কোথাও এরকম এত বড় স্টেজ আছে কিনা আমি জানি না। ইভেন আন্তর্জাতিকভাবেও যে তারা কম্পিটিশনগুলো করে, কোনো একটা জায়গায় তারা এইভাবে করে, কিন্তু আমাদের দেশের মতো আমরা তাদেরকে আগ থেকে এমনভাবে ট্রেন আপ করি, ওইখানে যাওয়ার পরে তাদের যে ভয় ভীতিটা, এটা আর থাকে না। তখন তারা খুব সাহসিকতার সাথে আপনারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে, এদের প্রশ্নের জবাবগুলো দিতে পারে, ভালো একটা রেজাল্ট তারা নিয়ে আসে। আপনাদের তো অবশ্যই একটা বয়সের লিমিটেশন আছে, যে এই বয়স পর্যন্ত ছাত্ররা এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে পারবে, সেটা কত? 6 থেকে আপনার 15 এর ভিতরে তারা অংশগ্রহণ করতে পারে। তো এখন এই 10 বছরে আমাদের অভিজ্ঞতা আমরা দেখলাম 7, 8, 9 এর ভিতরে বাচ্চাগুলো ভালো করতেছে। হ্যাঁ, আর যারা ওই 15 পার হয়ে যায়, তারা কিন্তু এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে 7-8 বছরের একটা ছেলে পুরা কোরআনুল কারীম মুখস্থ করাটা, যেমন আমি এবং আপনি সূরা ফাতিহা প্রতিদিন নামাজে প্র্যাকটিস করি, এরপরও কিন্তু সূরা ফাতিহা আমাদের ভুল হয়ে যায়। আর ওরা 6666 আয়াত তেলাওয়াত এবং ধারাবাহিকভাবে, আপনি যদি দেখে থাকেন আমাদের এই প্রোগ্রামটি, আপনি দেখবেন যে তাদেরকে কোরআনুল কারীমের এতগুলো আয়াত থেকে একটা ওয়ার্ড বলে দেওয়া হয়। এই ওয়ার্ডটি কোন জায়গায়, কোন পারাতে আছে, কোন পৃষ্ঠায় আছে, কয়েক সেকেন্ডের ভিতরে সার্চ করে তাকে বলে দিতে হবে, উত্তর দিতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ এবং এটা যদি কারো খুব বেশি মেধা না থাকে তাহলে সে পারবে না। আর আরেকটা যেটা, আমাদের আগামীকালকেই আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা একটি হোটেল লা মেরিডিয়ানে, অনেক বড় একটা আয়োজন আমরা করতেছি আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা দেশের বাইরে থেকে আমাদের অতিথিবৃন্দ আসতেছেন, যেমন আন্তর্জাতিক অঙ্গনে যারা আপনার এই কোরআনের বিশেষজ্ঞ যারা, জাস্ট তাদেরকে আমরা ইনভাইট করেছি। প্রায় 5-6টা রাষ্ট্র থেকে তারা আসতেছে এবং আমাদের দেশে যারা সারা বিশ্বে চ্যাম্পিয়ন হলো, তো সেখানেও আমরা এদেরকে ইনভাইট করেছি এবং এদেরকে আমরা একটা সম্মাননা দিব এবং উভয় তেলাওয়াত করবে। তেলাওয়াত করলে আমাদের বাংলাদেশি যারা, তারা অন্ততপক্ষে যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশনগুলো দেখার সুযোগ পায় না, এখানে তারা ওই 2 পক্ষের তেলাওয়াত শুনে এতটুকু উপলব্ধি করতে পারবে যে আমাদের বাচ্চাদের তেলাওয়াতের মান কত। তো সেই ক্ষেত্রে এবং আপনার সাংবাদিক থেকে শুরু করে মানে সর্বশ্রেণীর লোকদেরকে আমরা এখানে ইনভাইট করেছি এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য। তো আমি আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে এইটাই জানাতে চাই যে অন্ততপক্ষে এই প্রোগ্রামটি তারা উপভোগ করবে। আর বিশেষ করে ওই একই দিনে আমরা 10 বছর পূর্তি প্লাস 2018 ওই প্রোগ্রামটির আমরা শুভ উদ্বোধন করব। এই বছর আরও নতুন চমক আছে। চমক বলতে বিগত প্রোগ্রামগুলিতে আমরা যারা স্টুডেন্ট যারা বিজয়ী হয় প্রথম, সেকেন্ড,
ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য পুরস্কার থাকে 3 লক্ষ 2 লক্ষ 1 লক্ষ টাকা। আর আরেকটা হলো মক্কা মদিনায় যেহেতু যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গাটা যাতে করে তারা দেখতে পারে সেই জন্য পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে তাদেরকে ওই মক্কা মদিনা অর্থাৎ হজ কোরআনের ব্যবস্থা থাকে। আর তাদের একজন ওস্তাদকে আপনার সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিই। তো এই বছর আমি এখনো তাদের জন্য আরেকটা চমক আছে, তা বাচ্চা প্রতিযোগীর জন্য প্লাস তাদের সম্মানিত টিচারদের জন্য। আমরা তো এত সাপোর্ট দিতে পারতেছি না, হয়তো বা কয়েক বছর শিক্ষাবৃত্তি আমরা দিচ্ছি, বিশেষ করে আপনার সিজেডএম সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। তো আমরা 20 জনকে 2-1 বছর 3 বছর, তো এই বছর থেকে আমরা প্রায় ডিগ্রি পর্যন্ত তাদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়েছে। এটা এই বছরের চমক। তো আমরা চেষ্টা করতেছি এবং অনুরোধও করব এই প্রোগ্রামের মাধ্যমে যে এই সমস্ত বাচ্চাদের যদি কেউ লেখাপড়ার দায়িত্ব নিতে চায় ডিগ্রি পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত, আলহামদুলিল্লাহ পিএসপির একটা বড় ভূমিকা আছে ইতিমধ্যে, এবং রহিমা আফরোজ এবং আরো কোম্পানিগুলো এগিয়ে আসতেছে এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এরা যদি বাংলাদেশে লেখাপড়ার পরে যদি বিদেশেও কোনো ডিগ্রি নিতে চায় এই ব্যবস্থা পিএসপি, রহিমা আফরোজ, আলা রাফ ইসলাম এরা করবে ইনশাআল্লাহ। এবং এটা অবশ্যই তাদের একটা কাজের মধ্যে তারা রেখেছে যে আমরা সেই বাচ্চাগুলোর জন্য অবশ্যই করব। আপনি নিজে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান, তো আপনার ব্যক্তিগতভাবে এই যে মানে অনুষ্ঠানটা পরিচালনা করা এত দূর 10টা বছর এগিয়ে নিয়ে যাওয়া অনেক বড় ব্যাপার, তো আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে আর কি কি করা উচিত এই মেধাবী সন্তানগুলোর জন্য? এই মেধাবী সন্তানদের মেধা বিকাশের জন্য আমরা তো একটা প্রোগ্রাম করতেছি, আর একটা হলো যে এইভাবে ভালো ভালো মানে সুস্থ সংস্কৃতি। আমি অনেকে আসলে আমরা জানি না, আমরা না জেনে কিন্তু মন্তব্য করে থাকি যে যে হুজুররা বা আমাদের ইসলামী লাইনে যারা আছে সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে না। ইসলাম কিন্তু সংস্কৃতির বিরুদ্ধে কখনোই কথা বলে না, আর ওই ইসলামের মধ্যেই তো আমরা আছি। আমরা কেন সংস্কৃতির বিরুদ্ধে কথা বলবো? আমরা সুস্থ সংস্কৃতি নিয়ে কথা বলি। তো এই সুস্থ সংস্কৃতির চর্চা আজকে শুধুমাত্র এনটিভি পরিবারের দায়িত্ব না, এটা প্রতিটা মানে চ্যানেলের দায়িত্ব। আমি মনে করি এনটিভি যেইভাবে করে আপনার ইসলামিক প্রোগ্রামগুলো মানুষের জন্য মানে প্রচার করে যাচ্ছে, এই জন্য তারা ধন্যবাদ পাওয়া উপযুক্ত তারা, এবং এনটিভি পরিবার সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি। রেজিস্ট্রেশনটা তো 6 জানুয়ারি থেকেই শুরু হচ্ছে, কবে থেকে অডিশন শুরু হচ্ছে এবং যেসব বাচ্চারা অংশগ্রহণ করবে তারা কোথায় কোথায় এই অডিশনগুলো হবে, বা দেশের বাইরে থেকেও অংশগ্রহণ করা যাবে কিনা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। তো 6 তারিখ থেকে আমরা এটাকে যখন ওদের জন্য রেজিস্ট্রেশনের জন্য আমরা সুযোগ করে দিব, এটা আমাদের টেলিভিশনেও আমরা প্রচার করি এবং বিভিন্ন পত্রিকাগুলোতে তারা জানতে পারবে, আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে এবং রেজিস্ট্রেশনের জন্য কিছু নিয়মাবলী আছে, তো সেটা অনলাইনও তারা করতে পারবে এবং কিছু নাম্বার দেওয়া থাকে, তো সেখানে তারা রেজিস্ট্রেশন করে। আর কোথায় কোথায় অডিশন বলতে আমরা বাংলাদেশের 64টি জেলায় কিন্তু আমরা অডিশন নেই, 64টি জেলায় এবং দেশের বাহিরেও যে আমাদের মুসলিম কমিউনিটি বাংলাদেশি যারা আছে, আমাদের অনেক বিদেশে অন্য রাষ্ট্রের অনেকে আসতে চায়, আমরা এখনো পর্যন্ত তাদেরকে সুযোগ দেইনি। যে আমরা চাচ্ছি যে আমাদের দেশের সন্তানগুলোকে আগে, আর এরা তো যেহেতু যথেষ্ট ভালো, তো সেই জন্য যেমন সৌদি আরবে, দুবাইতে, কাতারে ইতিমধ্যেই কিন্তু আমরা বিগত কয়েক বছর সেখানে অডিশন নিয়েছি, সেখানে অবস্থানরত বাংলাদেশের আছে তাদেরও সুযোগ, তাদের সন্তানগুলোকে আমরা সুযোগ করে দিই এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখানে বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের সন্তান যারা, তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ আছে এবং তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এনটিভিতে প্রচারিত যখন হচ্ছে সেখানে মূল পর্বে কারা বিচারক হিসেবে থাকছেন এবং এনটিভিতে কয়টি পর্ব প্রচারিত করবেন? এনটিভিতে আমরা এই 27টি পর্ব প্রচারিত হয়। তো এখানে বিচারক হিসেবে থাকছেন যে আমাদের এই বাংলাদেশের হাফেজদের জগতে কিংবদন্তি আমরা বলি যাকে, হাফেজ আব্দুল হক, উনি আমাদের প্রধান জাজের দায়িত্ব পালন করেন। আমি নিজেও একজন হাফেজ এবং আমি যত এই লাইনে আছি, কিছু স্বচ্ছতার জন্যই আমাকে বিচারের দায়িত্ব পালন করতে আমিও থাকি। এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত আমাদের যিনি সিনিয়র ইমাম, উনি একজন বিচারক এবং আন্তর্জাতিক একাধিক পুরস্কারে ভূষিত হাফেজ কারি জহিরুল ইসলাম। এবং এই আন্তর্জাতিক লেভেলের যারা পুরস্কৃত এবং সিনিয়র, তাদেরকে আমরা এখানে বিচারকের জন্য আমরা রাখি। অনেকেই রাখতে পারি না, তবে
মুরব্বী যারা সিনিয়র লেভেলের যারা তাদেরকে আমরা এখানে বিচারক হিসাবে করি। আরেকটি বিষয় না বললেই না, এইখানে যে বিচারটা করা হচ্ছে, জাজমেন্ট করা হচ্ছে, যে বাংলাদেশের এই কম্পিটিশনে দেখুন কেউ সেকেন্ড হইল সারা বাংলাদেশে, সে আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হচ্ছে। আচ্ছা, এটা আমি মনে করি এটা কোনো অহংকার করতেছি না, এটা আমাদের অনেক বড় ক্রেডিট। অনেক অনেক এই গর্বের 5 বিষয়। বছর এই 10 বছরে আমরা যা দেখলাম যে এখানে যারা থার্ড হচ্ছে সেরা ওয়ার্ল্ড লিগে আপনার সেকেন্ড হচ্ছে। তো আমরা ঠিক এইভাবে তাদেরকে মানে বিচারটা করে তাদেরকে উপযুক্ত করি আন্তর্জাতিক অঙ্গনের জন্য। এই পিএইচপি কোরআনের আলো যে এত চমৎকার একটি ইসলামিক অনুষ্ঠান আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, সেটার জন্য শুভকামনা। সেই সব বাচ্চাদের জন্য শুভকামনা যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে এনটিভি দর্শক যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সারা বিশ্বের এনটিভিতে প্রচারিত এই প্রোগ্রামটি যারা উপভোগ করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই এনটিভির যিনি চেয়ারম্যান মহোদয় আছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওনার ব্যক্তিগত আগ্রহের কারণেই কিন্তু আমরা সুযোগটা পেয়েছি এনটিভিতে এই প্রোগ্রামটি করার জন্য, এবং কলাকৌশল যারা রয়েছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ দিতে হয় যে তারা আন্তরিকভাবে এই কাজটি করে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। শুভ সন্ধ্যা।